সম্প্রতি বিশ্ব রাজনীতির মঞ্চে এক চাঞ্চল্যকর মোড় এসেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে জুজুৎসু কূটনীতির আলোচনা। জাপানি এই মার্শাল আর্টের মূল কথা হলো প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই মরণঘাতী খেলায় আসলে কে কাকে ঘায়েল করছে? মার্কিন অর্থমন্ত্রী দাবি করছেন তারা ইরানকে তাদের কৌশলে ফাঁদে ফেলছেন। তবে নিবিড় তথ্য বিশ্লেষণ বলছে ইরান সম্ভবত উল্টো আমেরিকার দীর্ঘদিনের পরীক্ষিত অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করেই ওয়াশিংটনকে কোণঠাসা করে ফেলেছে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের প্রায় 14 কোটি ব্যারেল তেলের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর পেছনে আমেরিকার যুক্তি হলো বাজারে সরবরাহ বাড়িয়ে তেলের দাম কমিয়ে আনা। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে মার্কিন অর্থনীতি লাভবান হবে এবং ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী মুদ্রাস্ফীতি কমবে। কিন্তু মুদ্রার উল্টো কথা হলো এর ফলে ইরানের হাতে পৌঁছাচ্ছে শত শত কোটি ডলার। যে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে যুক্তরাষ্ট্র দশকের পর দশক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, এখন সেই আমেরিকারই জ্বালানি রাজনীতির স্বার্থে ইরানকে বৈধ পথে তেল বিক্রির সুযোগ দিতে হচ্ছে। এটি ইরানের জন্য বড় বিজয়। 1995 সালের পর এই প্রথম তেহরান মার্কিন আর্থিক ব্যবস্থার ছায়াতলে থেকে লেনদেনের সুযোগ পাচ্ছে, যা তাদের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার মোক্ষম সুযোগ করে দিয়েছে। একসময় মনে করা হতো পারস্য উপসাগরে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে ইরানকে বিশাল নৌবহর বা হাজার হাজার সামুদ্রিক মাইন ব্যবহার করতে হবে। কিন্তু তেহরান দেখালো অনেক কম খরচে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে কিভাবে পুরো বিশ্বকে জিম্মি করা যায়। স্টুয়ার্ট লেভে 2004 সালে যখন মার্কিন অর্থ দপ্তরে কাজ করতেন, তখন তিনি মডেল তৈরি করেছিলেন যে সরাসরি যুদ্ধের বদলে ব্যাংকগুলোকে ভয় দেখিয়ে কোনো দেশকে একঘরে করা যায়। ইরান ঠিক এখন সেই ভীতি ছড়ানো কৌশলটি প্রয়োগ করছে লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে। মার্কিন প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং বৈশ্বিক শিপিং ডাটা, যেমন লয়েডস লিস্ট এবং আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় গত কয়েক সপ্তাহে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। ইরানের সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিমা কোম্পানিগুলোকে এতটাই আতঙ্কিত করেছে যে জাহাজ চলাচলের প্রিমিয়াম বহুগুণ বেড়ে গেছে। ফলে ইরান এখন অঘোষিতভাবে এই জলপথের দ্বার রক্ষক হয়ে উঠেছে। তারা এখন নিরাপদে পারাপারের নিশ্চয়তা দিয়ে এক ধরনের ভূ রাজনৈতিক টোল বা ছাড় আদায় করে নিচ্ছে, যা 2015 সালের পারমাণবিক চুক্তির চেয়েও ইরানের জন্য বেশি সুবিধাজনক। মার্কিন নীতি নির্ধারকরা একসময় বানরকে ভয় দেখাতে মুরগি জবাই করা, মানে কিলিং দ্য চিকেন টু স্কেয়ার দ্য মাঙ্কি নীতি অনুসরণ করতেন। অর্থাৎ বড় কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানকে শাস্তি দিয়ে বাকিদের ইরান থেকে দূরে সরিয়ে রাখতেন। এখন ইরান একই কাজ করছে বৈশ্বিক সাপ্লাই চেনের উপর। মাত্র কয়েকটি জাহাজে ড্রোন হামলা চালিয়ে তারা বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিকে বার্তা দিচ্ছে যে তেহরানের সম্মতি ছাড়া এই পথে বাণিজ্য অসম্ভব। তথ্যসূত্র অনুযায়ী ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চেষ্টার পরেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা যায়নি, বরং ইরান এখন দর কষাকষির টেবিলে শক্তিশালী অবস্থানে। তারা মার্কিন ডলারের আধিপত্য এবং বিশ্ব অর্থনীতির উপর আমেরিকার নির্ভরশীলতাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইরানের এই সফলতার মূলে রয়েছে তাদের অপ্রতিসম যুদ্ধ কৌশল। ড্রোন প্রযুক্তি সস্তা হওয়ায় ইরানের হারাবার কিছুই নেই এমন অবস্থায় লড়াই করছে। এমনকি যদি সাময়িকভাবে উত্তেজনা প্রশমিত হয়, তবুও বিশ্ববাজারের বিনিয়োগকারীদের মনে এই স্থায়ী ভীতি গেঁথে গেছে যে ইরান যে কোনো সময় বিশ্ব অর্থনীতির নাড়ি বন্ধ করে দিতে পারে। এই ভীতি জ্বালানির দামকে অস্থির করে রাখছে, যা সরাসরি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলছে। স্কট বেসেন্ট, যাকে আমেরিকার জুজুৎসু কৌশল বলে অভিহিত করেছিলেন, তার গভীর পর্যালোচনায় দেখা যায় ইরান আসলে গত 2 দশকে আমেরিকার প্রতিটি চাল রপ্ত করে নিয়েছে। ওয়াশিংটন যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে একসময় অজেয় মনে করত, ইরান আজ সেই অর্থনীতিকেই পাল্টা জিম্মি করার হাতিয়ারে পরিণত করেছে। আমেরিকার অস্ত্রেই আমেরিকাকে ঘায়েল করার এই খেলা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ অস্থিতিশীলতার মুখে পড়বে। আলোচনার টেবিলের বদলে যদি সামরিক ও অর্থনৈতিক পেশিশক্তির মাধ্যমে ছাড় আদায়ের এই প্রবণতা বাড়তে থাকে, তবে এর চড়া মূল্য দিতে হবে পুরো বিশ্বকে। ইরান সম্ভবত প্রমাণ করে দিয়েছে যে নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়েও কীভাবে প্রতিপক্ষের শক্তিকে নিজের ঢাল হিসেবে ব্যবহার করা যায়। নিউ ইয়র্ক টাইমস থেকে এডওয়ার্ড ফিশম্যান, পরিচালক এবং সিনিয়র ফেলো,
কাউন্সিল অন ফরেন রিলেশনসের গ্রিনবার্গ সেন্টার ফর জিও ইকোনমিক স্টাডিজ ওনার একটি লেখা থেকে এই স্ক্রিপ্টটি করা।